আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের উদাহরণ 11 নম্বরের একটা অঙ্ক আছে। আমি এই 11 নম্বরের উদাহরণটা করে দেব। তো শুরু করা যাক। প্রথমে বলা আছে যে tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার ab। তাহলে প্রমাণ করতে হবে আমাকে এটা। তা আমাকে একটু সলিউশন করতে গেলে লিখতে হচ্ছে সলিউশন লেফট হ্যান্ড সাইড দিই আমি লেফট সাইডটা আমার কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা একটু মনোযোগ দাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম। এখন এর মান দেখো তো, এর মান a প্লাস b অর্থাৎ tan a প্লাস sin a। তাহলে এর পরিবর্তে লিখবো আমি tan a প্লাস sin a, তার উপর কি দেবো আমি স্কয়ার মাইনাস। এখন বির মান দেখো তো, বির মান এতে বির মান হচ্ছে এটা, তাহলে আমি লিখবো tan a মাইনাস sin a, তার উপর কি আছে এতে স্কয়ার আছে। এখন দেখি আমরা একটা সূত্র জানি যে 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার থাকলে আমাকে লেখা যাবে কি 4ab। তাহলে ধরি নেই এটার নাম a, ধরে নিলাম এটার নাম a, আর ধরে নেই এটার নাম b। তাহলে a প্লাস b হোল স্কয়ার এটাকে ধরে নিলাম যে a, এটাকে ধরে নিলাম b। তাহলে আমার কি হবে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা গোছাইলে সংকুচিত করলে আমার কি লেখা যায় 4ab। 4ab a বলতে যাচ্ছে a বলতে tan a আর b বলতে কাই sin a, b বলতে sin a। তাহলে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি যে 4ab সমান সমান কি সূত্র লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা এটা একটা কাজ হয়ে গেল। এখন আমরা একটা কাজ করতে হবে, দেখো তাহলে এটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এতটুকু তো ঠিক আছে। এবার আমরা কাজ করব 4, ঠিক আছে। আমি এই tan আর sin এর উপর কি দিলাম, আমি a স্কয়ার দিলাম, আমি স্কয়ার দিলাম এবং রুট নিলাম। আমি জানি ধরো আমার আছে a আছে, আমার মূল একটা হলো ধরে নিলাম আমি কি a, তা আমি যদি এইভাবে দেই রুট আর স্কয়ার কি যায় কাটা গেলে কি থাকে a থাকে। তাহলে ধরে নিলাম যে এই রুট আর স্কয়ার যদি আমি বাদ দেই তাহলে আমার থাকবে tan a ইন্টু এই রুট আর এই স্কয়ারটা বাদ দিলে থাকবে আমার কি sin a। তার মানে এই রুটটা ট্যানেরও আছে সাইনেরও আছে। এই রুট আর স্কয়ার উঠে গেল, এই রুট আর এই স্কয়ার উঠে গেলে আগের যেমন অমন। এখন এরকম করার উদ্দেশ্য হলো একটা আমরা সূত্র নিয়ে আসার জন্য। এবার দেখি 4 রুট ওভার tan স্কয়ার a ইন্টু এই সাইনের একটা আমরা সূত্র জানি, সাইনের একটা সূত্র জানি 1 মাইনাস cos স্কয়ার। আমরা একটা সূত্র শিখছিলাম যে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এইটা একটা সূত্র, কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, সাইনের পরিবর্তে কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার। এখন দেখো 4 রুট ওভার, ঠিক আছে, tan দিয়ে 1 গুণ দিলে কি হয় tan কে tan a, এ দিয়ে tan স্কয়ার a দিয়ে এটা গুণ দিলে tan স্কয়ার a কে এই মাইনাস tan দিয়ে cos গুণ দিলে কি হবে tan cos, tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। আচ্ছা এবার দেখো 4 ঠিক আছে রুট ওভার এই tan স্কয়ার, ঠিক আছে tan স্কয়ার a, ঠিক আছে। আমরা একটা সূত্র জানি tan এর পরিবর্তে লেখা যায় tan সমান সমান tan থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় যে sin থিটা আর লেখা যায় কি cos থিটা। তাহলে এই tan এর পরিবর্তে লিখলাম আমি sin, যেহেতু a বলতে a স্কয়ার আছে যেহেতু তাই উপরে দিলাম sin স্কয়ার ডিভাইডেড cos স্কয়ার। তাহলে sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a ইনটু কি আছে cos স্কয়ার a। তাহলে আমার এই cos স্কয়ার আর cos স্কয়ার কি গেল কাটা গেল। যদি কাটা যায় তাহলে আমার থাকতেছে কি tan আর sin থাকতেছে
tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন আমরা একটা সূত্র জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি, যে a প্লাস b ইন্টু a মাইনাস b, উৎপাদকের সূত্র অথবা গুণফলের সূত্র। এটা ধরি নেই a, এটা ধরি নেই b, তাহলে 4 রুট ওভার, তাহলে a বলতে কি tan a প্লাস এটা হচ্ছে b sin a ইন্টু আবার tan a মাইনাস sin a। এখন দেখো আমি এইদিকে দেখাই, এই 4 যেমন আছে সমান সমান দিলাম 4, ঠিক আছে, এই রুট যেমন আছে রাখলাম। এখন দেখি tan a প্লাস sin a, tan a প্লাস sin এর মান কত a। এখন আসি tan a মাইনাস sin a, tan a মাইনাস sin এর মান কত b। এই তো, এটা তো আমার উত্তর, প্রমাণ করতে বলছে 4 রুট ওভার ab, এদের 4 রুট ওভার ab। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুভড, PROVED। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমি চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।